বন্ধুরা, ওমর এমন একজন আইন প্রয়োগকারী, বিধানদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তার পরে সবচেয়ে বড় ক্ষমতাধর, আসমানের নিচে জমিনের পরে ওমরের মতো আর কেউ নাই। আমরা নির্দ্বিধায় নবী রসুলদের তা বাদ দিয়ে ওমরের ডাই মানি। আসুন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে বাইরে যারা যেখানে আছেন, সকল ধর্মের সকল ভাই ও বোনদেরকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব মোল্লা মুন্সিদের যে কথাগুলো কাপড় খুলে ন্যাংটা করে সমাজে ছেড়ে দিবে, এমন কিছু কথা। কি কথা জানেন? কথা হলো যে আমরা এই শরিয়াতে, এই প্রচলিত শরিয়াতের মধ্যে যে যে জিনিসগুলো আমরা ইসলামের বিধান হিসেবে মানি, এই সবগুলোই ওমরের রচিত, এই সবগুলো ওমরের বানানো। আল্লাহ নিজেও বিধান দিয়ে সেই বিধান পরিচালনা করার জন্য যুগে যুগে যত নবী রসুল দিছেন, ওমর সব কিছু লাথি মেরে নিজের বিধানের উপরে সারা সৃষ্টি জগতের মুসলমানদেরকে পরিচালিত করে গেছে। তার মানে ওমরের কাছে আল্লাহ দুর্বল। কি করে? আসুন একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত আসুন রোজা নিয়ে। কোরআনের রোজা একরকম, প্রচলিত রোজা আর একরকম। কোরআনের রোজা আল্লাহ বলতেছেন যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। সিয়াম তোমাদের উপরে কিতাবস্থ করা হয়েছে কাদের উপরে? আমানতের উপরে, যেমন পূর্বেও ছিল। এখন আসেন, এই সিয়ামকে আমরা দেখাইতাছি 30টা রোজা। 30 দিন না খেয়ে থাকার নাম রোজা। কই পাইলাম? হাদিসে পাইছি। কোথায় পাইছি? হাদিসে পাইছি। এবার আসেন যে আমার নবী কি রোজা রাখতেন, নামাজ পড়তেন? অবশ্যই বলবেন যে নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন এবং 30টা রোজা রেখেছেন, তারাবি নামাজ পড়েছেন, তারাবির মধ্যে লাইলাতুল কদরও করেছেন। নাউজুবিল্লাহ। এর একটাও নবী করে নাই। যদি বলেন কেন, আসুন আমাকে দেখাই দেন। রোজা যদি আল্লাহর হুকুম হবে ফরজ, না খেয়ে থাকা যদি আল্লাহর হুকুম ফরজ হবে, তাহলে আসুন নবীর আমলে ফিরে যাই। নবীর আমলে চন্দ্রমাস ছিল না, ছিল 16 মাস। 16 মাস 365 দিনে বছর। আদম আলাইহিস সালাম থেকে নবী পর্যন্ত 16 মাস ছিল, 365 দিনে বছর। তা 16 মাসে নবী রোজা কি করে রাখলেন? 16 মাসে এই রমজান মাসটা পুরো 1 মাস না খায় থেকে নবী কি করে রোজা রাখলেন? কি দেখে? তখন তো চন্দ্রর সাথে মাসের গণনা ছিল না। তাহলে চন্দ্র মাসের গণনা না থাকাতে আপনি কি করে চাঁদ দেখে রোজা রাখলেন? আর কি করে চাঁদ দেখে রোজা ভাঙেন? যেহেতু এক চাঁদ দেখে রোজা রাখতে হবে, পরের চাঁদ দেখে পরের দিন ঈদ করতে হবে রোজা ভঙ্গ করে। আচ্ছা, এই যে আইনটা, এই আইনটা আমার নবীর আমলে ছিল না। তাহলে আমার নবী কোন চন্দ্র উদয় দেখে রোজা রাখতেন? যত মোল্লা মুন্সি আছেন, হাজি গাজী মুফতি মুহাদ্দিস মুফাসসির যারা আছেন, প্রত্যেকের কাছে আমার এই প্রশ্নটা যে আমার নবী 30টা রোজা রেখেছেন, ভালো কথা, তা কোন মাস দেখে, কোন চন্দ্র দেখে, কি উদয় দেখে রোজা রাখতেন? নবীর সময় তো চন্দ্র মাস ছিল না। এই যে চন্দ্র মাস আমরা গুনি হিজরি মাস বলি, হিজরি মাস তো না, এটা চন্দ্র মাস। চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে 1 তারিখ, আবার পরের মাসের চাঁদ উঠা পর্যন্ত 30 তারিখ বা 29 তারিখ। তাহলে আমার নবীর আমলে চন্দ্র মাস ছিল না। কি চন্দ্রমাস ছিল? ছিল না। তো চন্দ্রমাস যদি ছিল না থেকে থাকে, তাহলে আমার নবী কোন চন্দ্র দেখে রোজা রাখতেন আর কোন চন্দ্র দেখে রোজা রাখতেন, ভাঙতেন এবং ঈদের নামাজ পড়তেন? পারলে আমার এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দিবেন।
যে আমার নবীর আমলে চন্দ্র মাস ছিল না। 16 মাসের ইবাদত। সূর্যের আলোয় চন্দ্র আলোকিত হয়, চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। যার নিজস্ব কোনো আলো নাই, যে নিজেই অন্ধকারে থাকে, সে আবার আরেকজনকে আলো দেবে কি করে? অতএব 16 মাস পালন হয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত পালন হচ্ছে। নবীর আমলও পালন হয়েছিল 16 মাস, চন্দ্রমাস ছিল না। তা চন্দ্রমাস যদি না থেকে থাকে, তা আমার নবী 30টা রোজা কি দেখে রাখলেন আর কি দেখে ভাঙলেন আর তারপরে ঈদ করলেন কিভাবে? কথার উত্তর আপনারা দিবেন। এবার আসুন, নবীর অফাতের 4 বছর পর 14 হিজরিতে ওমর সর্বপ্রথম তৈরি করলো চন্দ্রমাস। ওমর চন্দ্রমাস তৈরি করলো। এই চন্দ্রমাস মানে রোজা দেখে, চাঁদ উঠছে দেখে রোজা রাখতে হবে, রোজা রাখা ফরজ। আর চাঁদ ফিরে উঠলে রোজা ভেঙ্গে ঈদ করা ওয়াজিব। ঈদুল ফিতর কি? ঈদুল ফিতর কি? ওয়াজিব নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক। আচ্ছা, তাহলে ওমর বানাইল চন্দ্রমাস, আবার আল্লাহর হুকুম আল্লাহ বাদ দিয়ে, আল্লাহর হুকুম আল্লাহ নবীর উপরে দিছে, সেটা বাদ দিল ওমর, বাদ দিয়ে চন্দ্রমাসের মধ্যে আল্লাহর হুকুম নিয়ে বানাইলো। আর সারা দুনিয়ার মোল্লা মুন্সিরা ওমরের বানানো চন্দ্রমাস অনুযায়ী আল্লাহর নিয়ম পালন করতেছে। আচ্ছা, এর আগে তো চন্দ্রমাস ছিল না, তো প্রতি বছর যে 11 দিন করে রোজায় এগোই আসতেছে, এই সিস্টেমটা ওমর বানাইলো, আল্লাহ কিছু কইল না। তার মানে আল্লাহর চেয়ে ক্ষমতাধর ওমর, আল্লাহর থেকে বেশি ক্ষমতাধর ওমর। ওমরের এত ফাওয়ার না হলে, এত ক্ষমতা না থাকলে, আসমানের নিচে জমিনের উপরে এত বড় ক্ষমতা না থাকলে, আজকে শত শত কোটি মানুষ ওমরের আমল পালন করতেছে, আল্লাহর বিধান দেখে না। আল্লাহর বিধান কি? কোরআন দেখে না। আর কোরআনের সালাত, কোরআনের সিয়াম তারা মানে না, কোরআনের হজ, কোরআনের জাকাত, কোরআনের কুরবানি তারা মানে না। ওমরেরটা মানে আবার কি বলে তারা? হাদিসে আছে না? আল্লাহর নবীর আমল ছিল 16 মাস। 16 মাসে আল্লাহর নবী চাঁদ দেখে রোজা রাখে নাই, চাঁদ দেখে রোজা ভাঙে নাই। তাহলে এই চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো, 1000 হাদিস নবী অগ্রিম বলে গেল কি করে? আমার কথার উত্তর দিবেন। যে ওমর বানাইলো চন্দ্রমাস নবীর ওফাতের 4 বছর পরে, আর সেই ওমরের বানানো চন্দ্রমাস চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ দেখে রোজা থাকবেন। আবার ওই রোজার মাসে লাইলাতুল কদর নিয়েও 1000 হাদিস আছে। লাইলাতুল কদর নিয়ে 86টার মধ্যে 1000 হাদিস আছে। লাইলাতুল বরাত শাবান মাসের 15 শাবান, এটা নবীর ওফাতের 448 বছর পর। এই লাইলাতুল বরাত নবীর ওফাতের 448 বছর পর থেকে শুরু হইল। সেই লাইলাতুল বরাত নিয়েও 86টার মধ্যে অন্তত 500 হাদিস আছে। এরপরে লাইলাতুল কদর মুয়াবিয়া বানাইল। মাওলা আলীর শাহাদাতের খবর মুয়াবিয়ার কাছে 27 রমজান পৌঁছাইল, লাইলাতুল কদর মুয়াবিয়া বানালো, এটা নিয়েও 500 হাদিস আছে। তাহলে আশ্চর্যের ব্যাপার হলো যে আমার নবী জানতেন আল্লাহর পরে যদি ক্ষমতাধর কেউ হয় সেটা হবে ওমর। ওমর আল্লাহর থেকে বেশি ক্ষমতা রাখে, তাই ওমরের কথাই সারা দুনিয়ার মুসলমানরা উঠবে বসবে। ওমর এমন শরীয়ত পালন করে গেছে, এমন শরীয়ত খাড়া করে গেছে, সারা দুনিয়ার মানুষ ওমরের শরীয়ত পালন করবে। এর লাগে আমার নবী ওই মৃত্যুর আগে, তার ওফাতের আগেই হাদিস বলে গেছে, হাজার হাজার হাদিস রোজা নিয়ে, নামাজ নিয়ে, জাকাত নিয়ে, কুরবানি নিয়ে, এই শবে বরাত নিয়ে, শবে কদর নিয়ে। নাউজুবিল্লাহ। আর আপনারাই বলেন নবী আখের জানতো না। নবীর মানে আখের আর কি, আখের জানতো না যে আমার ভবিষ্যৎ কি আছে, ভবিষ্যৎবাণী নবী বলতে পারতেন না। তা আমি দেখি রোজা করেন আপনারা নবীর ভবিষ্যৎবাণী দিয়ে, নামাজ করেন ভবিষ্যৎবাণী দিয়ে, হজ কুরবানি জাকাত যা তো নবীর ভবিষ্যৎবাণী দিয়েই করেন। তো ভবিষ্যৎবাণী দিয়ে করেন যে ভবিষ্যৎবাণী নবীর জীবদ্দশায় ছিল না। এই চন্দ্রমাস নবীর জীবদ্দশায় ছিল না। চাঁদ দেখে রোজা রাখবেন, চাঁদ দেখে রোজা ছাড়বেন, এই ঈদুল কদর, ঈদুল ফিতর, তারপরে ঈদুল আজহা, এই যে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এই যা কিছু, তারাবির নামাজ, কত কিছু, খতম তারাবি, এই যা কিছু সব আপনারা দলিল দেন হাদিস। আমাদের দেশের বড় শায়েখ কিরা আহমকুল্লাহ গেল, কোরআন তো ফাইকারি দলের কথাবার্তা, কোরআনে কিছু নাই, কোরআন কিছু পাওয়া যাবে না। আসলে তো পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? আপনার তো ওমরের শরিয়ত মানেন, ওমরের শরিয়ত তো কোরআনে নাই, ওমরের শরিয়ত তো নবী পালন করে নাই।
ওমর তো তার মন গড়া শরীয়ত বানাই থুয়ে গেছে, সাদের সাথে নিয়ে রোজা লাগাই থুয়ে গেছে, সাদের সাথে নিয়ে আপনারা সেটা পালন করেন। প্রতি মাসে প্রতি বছর 11 দিন করে এগিয়ে আসবে, অথচ নবীর ওফাতের 4 বছর পরে চন্দ্রমাস আবিষ্কার করলো ওমর। একবারও কি ভেবেছেন যে নবীর ওফাতের 4 বছর পরে চন্দ্রমাস আবিষ্কার করেছো, তো সেই চন্দ্র দেখে রোজা রাখা ফরজ কি করে হয়? চন্দ্র দেখে নামাজের সাথে চন্দ্রের মিল রাখলে এটা ফরজ কি করে হয়? সবে কদর, লাইলাতুল কদর, তারাবি, এটা চন্দ্রের সাথে মিলাই করলে ফরজ কি করে হয়? যেহেতু এটা তো নবী জীবদ্দশায় ছিল না, যেটা নবী জীবদ্দশায় ছিল না, ওমর বানাইলো, সেটারে নিয়ে আপনারা এত লাফালাফি এত মাখামাখি করেন। আর যারা আল্লাহ প্রদত্ত বিধানকে মানে তাদেরকে আজকে মাজার পূজারি বলে খেতাব দিয়ে, তারা মুশরিক বলে তাদেরকে খেতাব দিয়ে আজকে তাদেরকে রাস্তাঘাটে অপমান অবদস্ত করতেছেন। আর যারা আপনারা ওমরের শরীয়ত নিয়ে লাফালাফি করতেছেন, তারা সব মুশরিকের কাতারে না, মানে মুশরিক মুনাফিকের কাতারে, নাকি মোমেনের কাতারে? আজকে সারা দুনিয়া, গোটা দুনিয়া চাঁদের হিসাব, চাঁদে হয়েছে, চাঁদে তা হয়েছে, অমুক, এবং ওদের দোষটা শুধু আমাদের সুফিবাদের নাম ভাঙ্গিয়ে কিছু লোক আছে, তারা দুনিয়া লুটতাছে, বড় বড় দরবারের গদিনিসীন হয়ে বসে তারা ওমরের শরীয়ত মানতাছে, কয় রোজা রাখতে হবে, রোজা না রাখলে, হ্যাঁ একটা রোজা না রাখলে 30টা রোজা, মানে 60টা রোজা রাখতে হবে, একটা রোজা ভাঙলে 60টা রোজা রাখতে হবে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 উপায় জাহান্নামে পড়তে হবে, নাউজুবিল্লাহ। অথচ শরীয়তটা ওমরের। একটা কথার উত্তর আজও দিতে পারবেন না, আমার একটা প্রশ্নের উত্তর সারা দুনিয়ার মোল্লা মুন্সিরা দিতে পারলে আমি মাইনুল কবির আপনাদের সামনে আর কোনদিন মুখ দেখাবো না। পারলে একটা প্রশ্নের উত্তর দেন যে নবী তো 16 মাস পালন করে গেছে, নবী যদি রোজা রেখে থাকে 30টা, তো নবী কোন চন্দ্র দেখে রোজা রাখতো? তখন তো চন্দ্র মাস ছিল না, চাঁদের সাথে মাসের কানেকশন ছিল না, তাহলে নবী কোন মাস দেখে রোজা রাখতেন? নবী কি দেখে 5 ওয়াক্ত নামাজ পড়তেন? 5 ওয়াক্ত নামাজ কই পাইলেন? আজান কই পাইলেন? মসজিদ কোরআনে বানানোর নিষেধ, আপনারা জাল হাদিস, রোজার হাদিস যদি নবী বলে না থাকেন, রোজার হাদিস যদি নবী বলে না থাকেন, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, এগুলোর হাদিস যদি নবী বলে না থাকেন, মসজিদ বানানোর হাদিস কোন সময় বললেন? যেহেতু কোরআনে মসজিদ বানানো নিষেধ, তাহলে নবী কি আল্লাহর বিপরীতে গিয়ে ওমরের মতো দাঁড় করিয়েছে ইসলাম? কখনো নয়। সূরা মায়েদার এই জন্য 44, 45, 47 নম্বর আয়াত আল্লাহ বলছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন, যে আমি আল্লাহ যে বিধান নাজিল করেছি, এই বিধানের বিপরীতে যদি তুমি যাও, কাফের, জালেম, ফাসেক হয়ে যাবে। আজকে মোল্লারা কথায় কথায় বলে, ইনায়তুল্লাহ আব্বাসীর মতো লোক বলে হাদিস না মানলে তো সে তার ইমানই থাকে না, সে বেঈমান। আবার নাম দিছে এখন কি জানেন, আমরা কোরআনের কথা বলি, আবার নাম দিছে কিছু কিছু আহলে কোরআন বেরিয়েছে। আহলে কোরআন কার? আহলে কোরআন কি? যে কোরআন মানে সে আহলে কোরআন? যে কোরআন মানে আমি বলি সে আপনাদের থেকে অনেক ভালো। আপনাদের মতো এজমা, কিয়াস, ফিকহ, উসুল, জাল হাদিস এবং ওমরের বানানো শরীয়তের পিছনে না দৌড়ায় যে কোরআনের কথা বলে সে আপনাদের থেকে অনেক ভালো। তবে আমরা আহলে কোরআন না, আমরা আহলে কোরআন না, আমরা কি জানেন, আমরা আহলে নবী। আমরা নবীর বংশধর। কেন? নবীর কথা যে বলে সে নবীওয়ালা, যে নবীর কথা বলে, যে নবীর রেখে যাওয়া কথা বলে সে নবীওয়ালা। নবীর আহলে বায়তের প্রেম যার মধ্যে আছে সে নবীওয়ালা, সেও নবীর বংশের একজন, মানে বংশধরের মধ্যে একজন গণ্য হবে। কেন? আপনি একটা লোক যদি রাখেন দাস হিসাবে, এই দাস যদি তার চিরকাল আপনার ওখানে কাটায় দেয় দাসত্ব করে, তার বউ ছেলে মেয়ে পোলাপান হলে এক সময় যায় বলে অমুক বাড়ির এই ছেলেটার বাড়ি অমুক জায়গায়, কেন বলে? কারণ সে ওই বাড়িওয়ালাদের সাথে দাসত্ব করতে করতে মিলে গেছে, তাই ওই বাড়ির ছেলে বলে। আমরাও কামলাগিরি দিতেছি কার? আহলে বায়তের, পাক পাঞ্জাতনের। আমরা ওই কামলার একটা অংশ, তাই ওই কামলার বাড়ির কামলা, ওই মানে ওদের বাড়ির, আহলে বায়তের বাড়ির কামলা হিসাবে আমি ওই বাড়ির একজন সদস্য। আজকে সত্য কথা বললে আমরা ভালো না? তুমি মুফতি হয়েছ, মুহাদ্দিস হয়েছ, মুফাসসির হয়েছ, মানব রচিত বিধান পড়ে তুমি কোরআনকে মানো, কোরআন ধরো, কোরআন বুঝে তুমি নিজের কাছে নিজে প্রশ্ন করো, আমার নবীর ওফাতের 4 বছর পরে চন্দ্র মাসের আবিষ্কার হইল, হিজরি সন আবিষ্কার হইল, তাহলে সেই চন্দ্র মাসে চন্দ্র দেখে রোজা রাখা ফরজ, চন্দ্র দেখে রোজা ছাড়া ফরজ, এবং তারপরে ঈদের নামাজ পড়া ওয়াজিব। তাহলে আমার নবীর জীবদ্দশায় চন্দ্র মাস ছিল না, তো এই চন্দ্র মাস কে বানাইলো? আর রোজাকে চন্দ্রের সাথে নিয়ে কানেকশন কে দিল?
ওমরে দিছে। তা এই রোজা নিয়ে 1000 হাদিস কি করে আসলো বুখারী বা সিয়াসিত্তার মধ্যে? 1000 হাদিস রোজা নিয়ে আসলো কি করে? রোজার মসলা নিয়ে, রোজার ফতোয়া নিয়ে 1000 হাদিস কি করে আসলো? এই হাদিস বানাইলো কে? নবীর ওফাতের 4 বছর পরে চন্দ্রমাস আবিষ্কার। তাহলে চন্দ্রমাস নিয়ে রোজা রাখতে হবে। চন্দ্রমাসের 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত লাইলাতুল কদর। এই যে একটা রোজা ভাঙলেই হবে। হ্যাঁ, রোজা রাখার নিয়ম এইভাবে একই সময় ভাত খাবা, এই সময় পর্যন্ত ভাত খাবা। এবং সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে কুলু আশরাবু, এখান থেকে আতিমুস সিয়ামা ইলাল লাইল পর্যন্ত উসমানে কি করছে? তার মন গড়া মতবাদ এই রোজাকে চালু রাখার জন্য ঢুকায় গেছে। তারপরও রোজা ফরজ হবে না, এরপরও এই রোজা ফরজ হবে না। কারণ আমানতের উপরে সিয়াম ফরজ, আমানতের উপরে, সাধারণ লোকের উপরে না। অথচ সাধারণ লোকের উপরে ফরজ ছাপাই দেওয়া হয়েছে ধর্ম ব্যবসার জন্য। মোহাম্মদ ইসলামকে মুছে ফেলে ওমর ইসলাম যেন চিরস্থায়ী কায়েম থাকে। চিন্তা করেন, একবার চিন্তা করেন আপনারা, যে নবীও জানতেন যে ওমর আমার পরে 4 বছর পরে হিজরি মাস বানাবেন। তাই নবী আগেই হাজার হাজার হাদিস, এই হিজরি মাস নিয়ে হাজার হাজার হাদিস। চাঁদ দেখে রোজা থাকবা তোমরা, চাঁদ দেখে রোজা ভাঙবা, চাঁদে তারপরে তোমরা ঈদের নামাজ পড়বা, হ্যাঁ, এই কুলাকুলি করবা, এরপরে খবরদার রোজা ভাঙবা না। একটা রোজা ভাঙলে 60টা রোজা তার পরিবর্তে কাজা করতে হবে। রোজা এই সময় খাইবা, এই সময় পর্যন্ত খাইবা, এরপরে খাইলে রোজা ভেঙে যাবে। হ্যাঁ, কি কি কাজ হলে রোজা ভাঙবে, এই সব হাদিস 1,500 হাদিস নবী সাজায় গুছায় আগে বলে গেছেন। কেন? তার খলিফা ওমর সে রোজার মাস বানাবে চন্দ্র মাসের সাথে। সে চাঁদ দেখে রোজা থাকা ফরজ বানাবে, আল্লাহ মাইনে নেবে। আল্লাহ এই জন্য তো আজহারি কয় খলিফা ওমর বিন খাত্তাবের কথায় আল্লাহ 23টা কোরআনের আয়াত নাজিল করেছে। এই জন্য তো বলি, আলাউদ্দিন জিহাদি সাহেব সেও বলে ওমরের কথায় 22টা আয়াত নাজিল করছে। আমি বলি 22টা আয়াত না, পুরো কুরআন শরীফটাই তো ওমরের কথায় নাজিল করছে। কারণ ওমরের শরীয়ত আল্লাহ ফরজ করে দিছে চন্দ্র দেখে রোজা রাখা, চন্দ্র দেখে রোজা ভাঙ্গা। এই 30 দিন 29 দিন রোজা রাখা ফরজ, এটা ওমরের বানানো শরীয়তই আল্লাহ পছন্দ করে ফেলছে। তাই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, পশু হত্যা কি ইব্রাহিম কি কুরবানি করেছিল? করে নাই। কেউ দলিল দিতে পারবে না ইব্রাহিম কুরবানি করেছে। আজকে কুরবানির ঈদ পশু হত্যা করে আল্লাহকে পাওয়া গেলে কসাইরা তো আগে পাইতো, কসাইরা আল্লাহরে পায় না কেন? কুরবানি শব্দের অর্থ আমরা বুঝি না। আমাদের কাছে এই মোল্লা মুন্সিরা গোপন রেখেছে কুরবানি আমার নিকটত্ব বস্তু, সেটা হচ্ছে আমার আমিত্ব। আমার আমিত্ব থেকে পৃথিবীতে আর কোনো বস্তু আমার নিকটত্ব নয়। আমার এই আমিত্বকে বজায় রাখার জন্য স্ত্রীকে হত্যা করি, আমার আমিত্বকে বজায় রাখার জন্য ছোট বাচ্চা জবাই করি, আমার আমিত্বকে বজায় রাখার জন্য আমি মা বাপ বৃদ্ধাশ্রমে ফেলে আসি, আমার আমিত্বকে বজায় রাখার জন্য ভাইকে আমি মারতেও দ্বিধা করি না। এই আমিত্ব থেকে প্রিয় বস্তু মানুষের কাছে আর কিছু নাই। আর আজকে সারা দুনিয়াতে কথাগুলো খালি মাথায় রাখবেন। আমার কথার উত্তর দিতে পারলে আমি আর কোনোদিন আপনাদের সামনে মুখ দেখাবো না। যদি পারেন আমার কথার উত্তর দেন। আজকে বুখারী শরীফ 86টার মধ্যে হাদিস আইল থেকে এই রোজা নিয়ে, অথচ রোজার মাস আবিষ্কৃত হয়েছে নবীর ওফাতের 4 বছর পরে। আরবি মাস আবিষ্কৃত হয়েছে, চন্দ্র মাস আবিষ্কৃত হয়েছে নবীর ওফাতের 4 বছর পরে। তাহলে আমার নবী কি দেখে রোজা থাকতো? এই কথাটা আমার একটু বলেন। আপনারা প্রশ্ন করে গেলাম, উত্তর দিবেন কমেন্টে, যে আমার নবী কি দেখে রোজা রাখতেন। সবাই যে বলছে নবী রোজা রাখতেন, একটা রোজাও ভাঙেন নাই, তারা বিনা নামাজও পড়ছেন। তাহলে আহলে হাদিস যা আছেন, জামাত ইসলাম, হেফাজত, কওমি, খারেজি, সুন্নি, গায়রে সুন্নি যা আছেন, প্রত্যেকের কাছে প্রশ্ন করে গেলাম, ওমর বানাইল চন্দ্র মাস, আমার নবী কোন চন্দ্র দেখে রোজা রাখতেন? তখন তো চন্দ্র মাস ছিল না, নবীর আমলে চন্দ্র মাস ছিল না, 16 মাস ছিল, 365 দিনে বছর, শীতকাল টু শীতকাল। আর এখন শীতকালও চন্দ্র মাস, গরমকালও চন্দ্র মাস, রোজা, হ্যাঁ, বর্ষাকালেও রোজা, বসন্তকালেও রোজা। তাহলে এই যে ঘুরে আইতাছে, এই সিস্টেমটা তো নবীর আমলে ছিল না। 16 মাস ছিল, চন্দ্র মাস ছিল না। তাহলে এই যে প্রত্যেক বছর 11 দিন করে এগোয় আসতেছে, আর এই 11 দিন এই সিস্টেমে রোজা রাখাও ফরজ, আপনারা রাখতেছেনও, এইটা কোথায় পাইলেন? এইটা কোন কোরআনে পাইলেন? এটা কোন নবী দিয়ে গেল আপনাদেরকে? আপনাদের ওমর নবী আলাইহিস সালাম দিয়ে গেছে। ওমর
আল্লাহরে তো দেখা যায় না। আল্লাহ সেজে সিংহাসনে বসে এই আইন আপনাদেরকে দিয়ে গেছে আর পালন করতেছেন। আর মুফতি মুহাদ্দিস মুফাসসিররা কইতেছেন যে হাদিস না মানলে তোর ইমানই নাই, নাউজুবিল্লাহ। তো এই নবীর ওফাতের 4 বছর পরে যে মাস আবিষ্কার হলো, তার 1500 2000 হাদিস এ দিয়ে গেল নবী। কি করে দিল বলেন? বলতে পারবেন না। একটা মানুষ আমার কথার উত্তর দিতে পারবেন না। কারণ হলো আপনারা আপনাদের বিবেক ধর্ম ব্যবসার জন্য বিক্রি করে দিয়েছেন। আপনাদের বিবেকের ভিতরে এটা যদি নাড়া দিত যে নবীর ওফাতের 4 বছর পরে যদি চন্দ্র মাসের আবিষ্কার করে থাকে ওমর, তাহলে এই চন্দ্র দেখে রোজা রাখা, চন্দ্র দেখে রোজা ভাঙ্গা, এই যে 1 মাস রোজা রাখা ফরজ, এটা কি করে ফরজ হলো? বিবেককে একটু প্রস্তুতির নাড়া দেন। কি করে ফরজ হলো? এই যে 5 ওয়াক্ত নামাজ কি করে ফরজ হলো? কোরআনে তো তার কোনো ব্যাখ্যা নাই। কোরআনে নাই, উক্ত হিসেবে কোরআনে নাই। তাহলে 5 ওয়াক্ত নামাজ কই পাইলেন? আজানের কথা কোরআনে নাই, কোথায় পাইলেন? মসজিদ বানানো নিষেধ কোরআনে, আপনারা মসজিদ বানায় সেখানে আল্লাহরে খুঁজতেছেন, কোরআনের কোথায় পাইলেন? এই সব কিছু ওমরের কারসাজি, ওমরের বানানো শরীয়ত দুনিয়াময় চলতেছে। অথচ নবীর রেখে যাওয়া ইসলাম কারবালার ময়দানে গাট্টি বুসকা বাইন্দে কবর দিয়ে দিছে এজিদ। আর আজকে সেই এজিদের গ্রুপ সারা দুনিয়া কাঁপায় বেড়াইতেছে। আজকে দেশে ইসলাম যারা আনলো তাদের মাজারগুলো পর্যন্ত ভেঙে ফেলছে। কোন ইসলাম, কোন জগতে আসি? তাহলে বোঝা গেল আল্লাহর থেকে বেশি ক্ষমতাবান ওমর। নবী রসুল এগুলো দূরের কথা, আল্লাহর থেকে বেশি ক্ষমতাবান ওমর। ওমরের কথাই পৃথিবী চলে, আল্লাহর কথাই চলে না। আল্লাহর কথাই চললে মানুষ কোরআন পড়তো, হাদিস পড়তো না। হাদিস লাথি মেরে দিত, জ্বালায় আগুন দিয়ে পোড়াই দিত। নবীর ওফাতের 4 বছর পরে চন্দ্রমাস আবিষ্কার হইল। আর এই চন্দ্রমাসে রোজা কিভাবে রাখবেন, কেমনে কি ফতোয়া, তা হাদিসের মধ্যে নবী আরো 20 বছর আগে হাদিস বলে গেছে। নাউজুবিল্লাহ। আজকে কোরআনের নির্যাসটা কি? কোরআনে কি ফতোয়া, মানে আমাদেরকে কি ফতোয়া দিছে? সবচেয়ে বড় ফতোয়া তো কোরআন, সবচেয়ে বড় মুফতি আল্লাহ। তাহলে সে কি দিল, কি আমাদের কাছে দিল, আমরা আজকে সেটা জানি না। এই রোজা নিয়ে, রোজা আমানুর পরে ফরজ, সাধারণ মানুষের উপরে না। অথচ সেই রোজা নিয়ে সাধারণ মানুষের গার উপরে চেপে দিয়ে ধর্ম ব্যবসায় চেপে বসা হয়েছে। মোড়ে মসজিদ বানায়, তারাবি খতম তারাবি ফোড়ায় ধর্ম ব্যবসাওয়ালারা সমানে টাকা নিচ্ছে, মানুষের পকেট লুট করে নিচ্ছে। কিন্তু একটা মোল্লা মুন্সি তার প্রতিবাদ করে না, আর কেউ বলতে চায় না। ওমরের বানানো চন্দ্রমাস আল্লাহর নবীর সময় 16 মাস ছিল। ওমরের বানানো চন্দ্রমাস, এইটা ফরজ হলো কি করে রোজা রাখা? আর আল্লাহর নবী কোন কোন চাঁদ দেখে রোজা রাখতেন সেটা একটু বলো। কেউ পারবে না। আপনারা জিজ্ঞাসা করেন, পারবে না কেউ বলতে। আর বলতে পারবে না বিধায় আজকে ওমর কি আল্লাহ থেকে বেশি ক্ষমতাবান। নাউজুবিল্লাহ। যাই হোক, কথা বলতে অনেক কথা, এ কথা আসলে বলতে গেলে মানে বহুত সময় দরকার। তা ঠিক এই রোজা নিয়ে যেমন কারসাজির কথা আপনাদের বললাম, মসজিদ বানানোর ঠিক কারসাজি ওমরের এভাবে, আজান দিয়া ওমরের বানানো এভাবে, 5 ওয়াক্ত নামাজ চালু করা সমাজে ওমরের এভাবে। মনে করেন 100টার উপরে নতুনত্ব আল্লাহ এবং নবীর রেখে যাওয়া কোরআন বাদে ওমরের ইচ্ছা মতো চালু করে গেছে। সেটা আজকে দুনিয়াতে চলতেছে। আল্লাহর আইন চলে না, আল্লাহর বিধান চলে না। যারা আল্লাহর আইন চালায়, যারা আল্লাহর আইন মানে বা চালাইতে চায়, তাদেরকে হত্যা করা হয়, না হলে তাদেরকে ফতোয়া দেওয়া হয় মাজার পূজারী, মুশরিক। আমাদেরকে কি বলা হয়? মাজার পূজারী। অথচ আমরা কোরআনের বাইরে কি কোনো কথা বলেছি? কথা বলি নাই। আজকে আমরা মানুষের কাছে নিন্দনীয়, অথচ সত্য কথা আমরা বলতেছি যে সত্য কথা তার মার পেট থেকে বলে শোনে নাই। এমন সব সত্য কথা আজকে তুলে ধরতেছি তাদের সামনে, এরপরও তারা আমাদেরকে মাজার পূজারী। আরে মাজার পূজারী, আমরা মাজার পূজারী। সেজদা করতে গেলে আদমকে সেজদা করো, উসজুদু আদমকে সেজদা করো, ওখান থেকে সেজদা আইছে। তা সেজদা তুই মাজারে দিবি না, তো দিবি কি তোর বাপের কবরে? তাহলে এটাই হচ্ছে ইসলাম। কোন ইসলাম? ওমরীয় ইসলাম, ওমরীয় শরিয়াত, বক্করীয় ইসলাম, হ্যাঁ, উসমানীয় ইসলাম। আজকে মুয়াবিয়ার ইসলাম, এজিদি ইসলাম চলে। এখানে মোহাম্মদ ইসলাম নাই। মোহাম্মদ ইসলাম কোথায় আছে জানেন?
মোহাম্মদ ইসলাম আছে সুফিদের কাছে, সুফি ছাড়া মোহাম্মদ ইসলাম নাই। তাই আজকে মোহাম্মদ ইসলাম খুঁজতে হলে সুফিদের কাছে যেতে হবে, যারা কোরআনের বাইরে কোনো কথা বলে না, যারা জিন্দা কোরআন, যারা জিন্দা কাবা, যারা আল্লাহর অলির, আল্লাহর নবীর ওয়ারিস, যারা আল্লাহ ওয়ালা, যারা অলি আল্লাহ, আল্লাহর অলি, যারা সুফি সাধক, যারা দুনিয়া ত্যাগী, দুনিয়া ভোগী না, দুনিয়ার লোভ লালসা করে না, ওই হেলিকপ্টারে গিয়ে ওয়াশ করে টাকা এনে গাড়ি, প্রাইভেট কার কিনে এসি দিয়ে চলে না, ঘরের মধ্যে এসি লাগায় না, যারা রাস্তাঘাটে দেখবেন গাছতলায় বাসতলায় বসে আছে, তারা আল্লাহর ওলি। উনারাই একমাত্র জিন্দা কোরআন, উনাদের কাছেই কোরআন আছে, উনারাই কোরআনের বাইরে যায় না, ওনারা নবীর রেখে যাওয়া ইসলামটাকে পরিচালনা করতেছে, মানে গোপনে, প্রকাশ্যে আসলে তাদেরকে মাজার পূজারি, ভণ্ড, মুরতাদ বলে মানুষ হত্যা করতেছে। দুঃখ লাগে এখানে যে একটা মানুষ জিজ্ঞেস করে না, একটা মানুষ এইটা ব্রেনের মধ্যে নেয় না। নবীর ওফাতের 4 বছর পরে ওমর বানাইলো চন্দ্রমাস, আর চন্দ্র দেখে রোজা রাখা, চন্দ্র দেখে রোজা থাকা ফরজ হইল কি করে? এটা কি করে ফরজ হইল? এটা তো নবীর আমলে ছিল না। তাহলে নবী যদি রোজা দেখে তাকে কি দেখে রোজা রাখছিল? এই কথাটা কেউ বলে না। কেন বলবে? বললে ধর্ম ব্যবসা থাকে না। ওদের ধর্ম ব্যবসা না করে কোনো উপায় নাই, ওদের খাওয়ার কোনো পথ নাই। ওরা এই ধর্ম ব্যবসাই ওদের জন্য পুঁজি, এই ধর্ম ব্যবসা রুটি রুজি, এটা দিয়ে করে খাই। সত্য কথা ওদের মুখে আসে না, ওদের বিবেক এদিকে যায়, ওদের বিবেক হচ্ছে কামের দিকে। ইশারা নামাজ পড়ে বাসে পাঠাই যাব, কামের ঘরে দরজা খোলা আছে, কামের ঘরে যে ডুব দিয়ে বই থাকুক। ওদের বিবেক হলো এটা। এই চিন্তাটা কেউ করে না। এই চিন্তা আমি আপনি, আমার মতো মাইনুল কবির, আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি এই চিন্তাটা করে যে নবীর ওফাতের 4 বছর পরে চন্দ্র মাসের আবিষ্কার হইলো, তাহলে নবী রোজা রাখতেন কোন চন্দ্র দেখে? কোন চাঁদ দেখে নবী রোজা রাখতেন? কোন চাঁদ দেখে নবী রোজা ছাড়তেন? কোন চাঁদ দেখে নবী তারাবি পড়তেন? কোন চাঁদ দেখে লাইলাতুল কদর পালন করতেন? কোন রাতে লাইলাতুল কদর নবী পালন করতেন? অথচ হাজার হাজার হাদিস, হাজার হাজার হাদিস সিয়াসিত্তার মধ্যে কে বানাইলো, কে আবিষ্কার করলো? নবী তো ওফাত করার 4 বছর পরে চন্দ্র মাসের আবিষ্কার, অথচ চন্দ্র মাস চাঁদ দেখে রোজা রাখবা, শাবানের 15 তারিখে সবে বরাত করবা, এইগুলো হাদিসের মধ্যে কে ঢুকালো? আপনার যে কন হাদিস সহি জাল না, হাদিস না মানলে তার ইমান থাকে না। তাহলে নবীর ওফাতের 4 বছর পরে চন্দ্র মাসের আবিষ্কার হওয়ার হাদিস আসলো কি করে সিয়াসিত্তার ভিতরে? কে বানাইলো? কারা বানাইলো? কোথা থেকে আইলো? কোরআনের মধ্যে কুলু আশরাবু বলের মধ্যে ঢুকানো হইলো। আবার বলা হয়েছে আওয়াজাদাকা দল্লান ফাদা, হে নবী আপনাকে পথভ্রষ্ট হিসেবে পেয়েছি, তারপরে আপনাকে হিদায়াত দিয়েছি। নাউজুবিল্লাহ, এটা উসমানের বানানো। আওয়াজাদাকা ইয়াতীমান ফাওয়া, এই কথাটা কার? এই কথাটা উসমানের বানানো। এটা ছিল না কোরআনের মধ্যে, এটা ছিল না। এটা তারা বানিয়েছে। কেন বানিয়েছে? নবীকে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, এবং ওমরের শরীয়তকে চালু করার জন্য। কুলু ওয়াশরাবু, খাও পান করো, ঘুরতে মুসাফির হয়ে ঘুরতে গেলে আইসে তার ফিদিয়া দাও, তার রোজা ভাঙ্গার ক্ষতিপূরণ দাও। আরে রোজা তো রাখতে কইনি না খেয়ে, রোজা তো খেয়ে থাকতে কইছে। রোজা শব্দের, সিয়াম শব্দের অর্থ কি? আত্মসংযম করা। আমার দেহটাকে, আমাকে, নিজেকে সমস্ত খারাপ কাজ থেকে পবিত্র রাখার নাম সিয়াম। আর এই সিয়াম আমানের উপরে, অথচ ওমরে বানাই থুয়ে গেল সিয়াম সকল মানুষের উপরে ফরজ। নাউজুবিল্লাহ। আসুন, অনেক কথা বলে ফেললাম। আপনারা একটু খালি ভাবেন এবং আশেপাশে যত মোল্লা মুন্সি আছে তাদেরকে জিজ্ঞেস করেন, নবীর ওফাতের 4 বছর পরে ওমর চন্দ্র মাস আবিষ্কার করলো, তাহলে চাঁদ দেখে রোজা থাকা ফরজ হইল কি করে? আর নবী কোন চাঁদ দেখে রোজা রাখতেন? আর এতগুলো হাদিস বোগাই সিয়াসিত্তার মধ্যে আইলো কি করে? কে বানাইলো? এখানে প্রশ্ন করেন, তাহলে কোরআন মানবেন না হাদিস মানবেন? আপনার নিজের কাছে আপনি নিজে পেয়ে যাবেন। ওমরের শরিয়ত মানবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম সুফিবাদের কাছ থেকে নেবেন? কথা আসলে বলতে গেলে এক কথা বারবার বলতে হয়, কেন রিপিট না করলে আপনাদের অন্তরে ঢোকে না কথাগুলো। যাই হোক, আরো সামনে সময় আসবে, আরো কথা বলবো। কোরআন না মানে হাদিস মানে, ইজমা কিয়াস ফিকহ উসুল মানে, আর কোরআনকে সুমা খায় গলে থুয়ে দেয়। এটি হচ্ছে এই সমাজের কাজ। তো ভুল ত্রুটি মর্জনীয়। আমি আমার সালাম ও কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে, পাক রওজায়, বাবা শাহ আলীর পাক রওজায়, সমস্ত উলিয়া উলিয়া গাউস কুতুব আবদালের পাক রওজায়, আমার মুর্শিদ মানিকসান শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তার পাক চরণে ভক্তি চুম্বন রেখে সকল ভাই বোনদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে
এখানে শেষ করছি। ভুল ত্রুটি মার্জনীয়। কিছু জানতে হলে কমেন্টে লিখে দিয়েন, ইনশাল্লাহ উত্তর পাইবেন। তো আমি এখানে শেষ করছি। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।